আপনারা বলেন আমার নবীদের উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমরা একা নবীর প্রতি দুরূদ পড়ি না, আমার আল্লাহ পড়ে। আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শুধু পড়ে না, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধু নবীর জন্য আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আয়াতের মধ্যে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ জানে মুসলমানের ভিতরে মুনাফিকি আছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কোন ইমাম সাহেবরে ডাক দেয় না, এলাকার সর্দার মাতাব্বররে ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে জগতের যারা ইমানদার আছো, আল্লাহ কয় ইমানদারেরা রে, তোমরা আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। বাজান আমার গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া শুনবেন আর উত্তর দিবেন। যদি আমার আল্লাহ ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে আল্লাহর ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ কয় ইমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপরে দুরূদ আদায় করো এবং আল্লাহর নবীকে তাজিমের সাথে সালাম প্রদান করো। আমার রিচি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা, যে আয়াতের মাধ্যমে আমার আল্লাহ কয় বান্দা আমি যেমন পড়ি তোমরা তেমন পড়ো। আমার আল্লাহ তো নামাজ পড়ে না, আমার আল্লাহ তো রোজা রাখে না, আমার আল্লাহ তো হজ করে না, আমার আল্লাহ তো যাকাত দেয় না, আমার আল্লাহ দান সদকা করে না, আমার আল্লাহ দুনিয়ার কোনো ইবাদত করে না। আল্লাহ তাইলে আপনি নামাজ ফরজ করে দিলেন কিন্তু আপনি পড়েন না, রোজা ফরজ করে দিলেন আপনি পড়েন না, দান সদকা করলে আপনার বন্ধু হইব আপনি তো করেন না। আল্লাহ আপনার কাছে জানতে চায় তাহলে আপনি আপনার নবীর উপরে যেটা দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহ আপনার জন্য যে ইবাদত করা হয় এটা হলো আপনার জন্য, আল্লাহ আপনার জন্য বান্দা করে এটারে ফরজ মনে কইরা, নবীর জন্য নবীর নামের উপরে যে ইবাদত করা হয় এটা মানুষ আদায় করে সুন্নত মনে কইরা। কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, ফরজ নামাজও আপনি পড়েন না, সুন্নত নামাজও আপনি পড়েন না, কিন্তু আপনি দিয়ে আপনার নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। তাহলে আমরা জানি ইবাদতের কয়েকটা ধরনের, একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল আসেনি? ও আল্লাহ, আপনি যে দুরূদ পড়েন এটা তাইলে কি? এবার মুহাক্কিক আলেমগণ কয় এটা হলো সুন্নতে মুআল্লা। সুন্নতে মুআল্লা, সুন্নতে মুআল্লা মানি এটা স্বয়ং আমার আল্লাহ পাকের সুন্নত। বান্দা যখন তোমরা আমার আল্লাহ যেই কাজ করে ওই কাজ করবা, তখন তোমার মুর্দা দিলটা ঠান্ডা হইয়া যাইব, মুর্দা দিলটা জিন্দা হইয়া যাইব। আসেন মুর্দা দিলটার জিন্দা করার জন্য একটু মুহাব্বতে নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা। আরে বার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেকে ছাড়া কেউ তো বুঝে না, বলেন আশেকে ছাড়া কেউ তো বুঝে না ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়েন লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি লা হাসবি রব্বি আমা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরে নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ ভুইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে দেশের মানুষ মদিনা যাইতে চাননি বাবা বেশি দিন হয় না রে ওই নবীর রওজা মুবারক আমি আমার এই দুইটা চোখ দিয়া দেখে আসছি আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমার ওই নবীর রওজা মুবারক আমি সালাম দিছি আর ডাক দিয়ে কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা মুবারক আমি দেখছি আমার জীবনে সবচাইতে বড় আশার মধ্যে এটা হইল আমার সবচেয়ে শ্রেষ্ঠ আশা আমার মনে রাখে একবার আপনার রওজা মুবারক আমি আমার চোখ দিয়া দেখতাম আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা দেখার পরে আমার মনের ভিতরে একটা আশা জাগছে একটা আকাঙ্ক্ষা জাগছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে আপনার সাহাবায়ে কেরাম দেখছে আবু জাহেলও দেখছে নবী গো আবু জাহেল ইমানের চোখ দিয়া দেখছে না আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে এজন্য ইমানদার আপনি নবীর পাশে দিয়া জায়গা পাইছে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আপনার ইমানের চোখ দিয়া দেখছে আপনি নবীর পাশে জায়গা পাইছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর যেই চোখ দিয়া দেখছে আমার মনের ভিতর আপনার রওজার সামনে আসার কারণে আমার একটা ইচ্ছা জাগছে আমি আমার এই দুইটা চোখ দিয়া মরণের আগে আপনি নবীর রওজা মুবারকটা যেহেতু দেখছি আপনি নবীরে একবার ঘুমের ঘরের স্বপ্নে আমি দেখতাম চাই বাজান রে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওজা মুবারকে যেহেতু আমি সালামটা দিয়েই ফেলছি নবী গো আপনার কাছ থেকে আমি চইলা যাব কিন্তু বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ভিতরে কত জায়গায় সুন্নি মুসলমানদের কইলে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি আপনি নবীর গুণকীর্তন করি আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রতি যেহেতু আমরা এত দুরূদ আদায় করি এ পাগলগুলা টাকা পয়সা ধন সম্পদের কারণে আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আসতে চায় না আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে না ও নবী তাদের প্রত্যেকের মধ্যে একজনকে হইলেও প্রতি বছর একবার আপনার রওজা মুবারকে আসার তৌফিক দিয়েন জানেননি এই দোয়াটা আমি আল্লাহর কাবা ঘরের গিলাপটা দূরে দূরে করছি কইছি আল্লাহ আপনার কাবা ঘরের গিলাপটা দেখতে তো কলজাটা ঠান্ডা হয় ও আল্লাহ আপনার কাবা ঘরের দিকে তাকাইলে আশেকদের অন্তরটা ঠান্ডা হয় হবিগঞ্জের রিচিশান কোনার বাবারা আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার বন্ধুরা তোমরা তো এই রিচি এলাকার মসজিদের ভিতরে টাইলসের মধ্যে সেজদা দাও তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে তোমাদের মসজিদের যেই মুসল্লা আছে মুসল্লাতে সেজদা দাও কিন্তু জানো আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার দিকে চাইয়া আল্লাহর বান্দা যখন সেজদা দেয় চোখের পানি ধরে রাখতে পারে না বান্দা কান্দে 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 আমি কত আশেকদেরকে জিগাইলাম ভাই সাহেব মুখের ভিতরে তো মুস্কি মুস্কি হাসি দেখা যায় কিন্তু চোখ দিয়া দিবায়া বায়া পানি পড়ে কারণটা কি আমারে কয় হুজুর এই কাবা ঘরের সামনে আসলে চোখের পানি এমনে এমনে পড়ে না কাবা ঘরের সামনে আসলে চোখের পানিটা এই কারণে পড়ে কারণ দুনিয়াতে নামাজ পড়ি একরকম কিন্তু কাবা ঘরের সামনে আসলে আমার কাছে বড় মায়া মায়া লাগে আমি দুনিয়ার জমিনের মধ্যে কি কাম করলাম কিন্তু আল্লাহর কাবা ঘরের গিলাপটার দিকে চাইলে হুজুর আমার জীবনের সব গুনার কথা আমি ভুললা যাইগা আল্লাহর কাবা ঘরের দিকে চাইলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়গা
এ আমার রিচির বাবারা, লাখ লাখ টাকার মালিক তুমি, ব্যাংকের মধ্যে তোমার টাকা পয়সা রাখা দিছো, তুমি টাকাটা প্রতি বছর জমলে তুমি একখান দিয়ে একটু একটু করে জমি কিনা তুমি তোমার সন্তানদেরকে দিয়া যাইবা। এ রিচি এলাকার পর্দার অন্তরালের মা, তোমার 1 বড়ি 2 বড়ি 3 বড়ি 5 বড়ি স্বর্ণ তুমি বানিয়ে ঘরে রাখা দিছো না গো মা। এই স্বর্ণ দিয়া কোনো শান্তি না, না রে আব্বারা, এই জায়গা পয়সা জায়গা দিয়া টাকা পয়সা দিয়া শান্তি না। যদি জায়গা জমি থাকে একটা কোনা দিয়া বিক্রি কইরা ফুতের হাতে টাকাটা দিয়া কইবা, ফুতরে আমি তোর কাছে কিছু চাই না, এই জায়গা বেচার টাকাটা দিয়ে আমি আব্বারে মরার আগে একবার মক্কা শরীফ পাঠা। এ বাবা, এ যুবক ভাইয়েরা, কত হাজার হাজার টাকা কামাই করো, কত লাখ লাখ টাকা কামাই করো, তোমার টাকা পয়সাগুলো তোমার মতো পড়া থাকবে, তুমি একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। কই কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা বাজেট করো, মক্কা মদিনা যাইবার লাগে তো এখন একটা অ্যাকাউন্ট বানাও নাই, মক্কা মদিনা যাইবার লাগে তো একটা ব্যাংকে কটার টাকা ফালাও না। আমি তোমার কদমে হাত দিয়া বলবো রে যুবক, দুনিয়াটা শান্তির জায়গা না, শান্তির জায়গা না। শান্তি যদি পাইতে চাও, আশেকের আসল জান্নাত সোনার মদিনাটা দেখবার জন্য একটাবার তুমি নিয়ত করো। বলো হুজুর আমার মাসে বেতনই তো 10,000 15,000 টাকা, আমি কেমনে যাবো? আমি বলবো তোমার চাকরির টাকা তাইকা মাসে 500 টাকা আলাদা করে রাখো, আর নিয়ত করো, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। খোদার কসম যদি মক্কা মদিনা যাওয়ার আগে এই টাকা যদি তোমার জোগাড় না হয়, যদি তুমি মারা যাও, আমল নামায় মক্কা মদিনা সওয়াবটা পাইয়া যাইবা। ও বন্ধু, ওই মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। পর্দার আড়ালের মা বোনেরা, তোমার জামাইটা বিদেশ থাকে, আল্লাহর দোহাই লাগে গো মা বোনেরা, জামাইটা যদি বিদেশ থাকে, কত স্বর্ণ চাও, গয়না চাও, প্রতি বছর বছর তোমার স্বামী তোমার জন্য একটা না একটা স্বর্ণের জিনিস বানায়া দেয়, একটা না একটা স্বর্ণের গলার হার বানায়া দেয়, একটা না একটা স্বর্ণের ছুরি তোমারে বানায়া দেয়। এগুলা জামাইয়ের কাছে চাইও না, এগুলা জামাইয়ের কাছে চাইও না। শুধু কইবা তোমার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ গয়না চাই না, আমার একটু মক্কা মদিনাটা একটু দেখায় আনো। আর যদি তোমার কাছে থাকে 1 বড়ি স্বর্ণ বাজারে বিক্রি করে দাও। এখন বর্তমান বাজার মূল্যে 1 বড়ি স্বর্ণ বিক্রি করলে 1,22,000 টাকার উপরে পাওয়া যায়। এই স্বর্ণটা বিক্রি করে 22, 25, 30,000 টাকা যদি 1 লাখ হইয়া যায়, এই টাকাটা দিয়ে তুমি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। দেখবারে ও রিচির বাবারা, ওই মক্কার ঘরের সামনে গেলে তোমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। দুনিয়াতে কত রকমের পানি খাও, তোমাদের এলাকার মোটরের পানি খাইতে একরকম মজা লাগে, দোকানের ট্যাঙ্গের শরবত বানিয়ে খাইলে একরকম মজা লাগে। চিন্তা করে দেখো রে রিচির শানকুনার বাবারা, দুনিয়াতে তুমি যদি দোকান থেকে 7 আপ কিনো, মজু কিনা খাও, বিভিন্ন রকমের এই কোমল পানি খাইলে তোমার কাছে একরকম আর একরকম মজা লাগে। কিন্তু মক্কার ঘর কাবাটা তাওয়াফ কইরা যখন ডাইর কন্যাটা দিয়া সাফা মারোয়ার দিকে আশেকরা যায়, এটা তাওয়াফটা 7 চক্কর শেষ কইরা যখন একটা পানির কৌটা ওই জায়গায় সিরিয়ালে দেওয়া জমজমের পানি, এই পানিটা খাইলে কলজাটা এত ঠান্ডা হয়, জাননি এত মজা রে। এই পানি খাইলে তোমার দুনিয়ার অন্য কোনো পানির স্বাদ হইতো তুমি ভুলা যাইবা। হায় রে, এত মজার জায়গা তুমি যাইতে পারবানি, একবার মনে মনে নিয়ত করো। আরে মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আল্লাহর কসম করে বলি, যেদিন আমি মক্কা মদিনা থেকে আসছি তারপর থেকে আমার মনটাতে শান্তি নাই। বলে হুজুর কারণ কি? কারণ সে জায়গায় গেলে আশেকের মনটা আর ধরে রাখতে পারে না। আমি চিন্তা করি মক্কায় নামাজ পড়তাম, মদিনায় নামাজ পড়তাম, কত ভাল লাগছে। আল্লাহ কখন জানি নিয়ে যাইবা। আমি আমার আল্লাহ তালার কাছে শুধু এই দোয়াটা করছি, আমি যে মক্কা মদিনা গেছি এমনি এমনি যাই নাই। লন্ডনের মঞ্চিস্টারে আমার একজন মা থাকে, মনোয়ারা খাতুন, উনি আমার সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কইছে এই জায়গাটা সুন্দর জায়গা, আল্লাহর বাড়ি দেখছো ভাল লাগে। আমি ওনারে উমরা হজটা শেষ করে কইছি, মা আর যখনই আপনি মক্কা মদিনা যাইবেন আমারে সারা যাইয়েন না গো মা। কেন জানেন? এটা এত সুন্দর জায়গা, মজার জায়গা। আল্লাহ যেন আপনার ওই মজার জায়গাটা একবার হইলো যাওয়ার মতো তৌফিক দেয়। জোরে কোন আমিন। কোনা মনে বড় আশা, ও
ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়, কইও গিয়া আমার সালাম, কন্যা কইও গিয়া লাম, কইও গিয়া আমার নবীজির রওজায়, মনে বড় যাব মদিনায়, বলেন মনে বড় যাব। ওরে আরব সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি, বলেন আরব সাগর পারি দেব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে কর, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পাই, মনে বড় আশা যাব। রে বোবার মতো করে রাখো না মনটা, মদিনা নবী রওজার সামনে গেলে বুঝবা ওই মদিনা নবী রওজা দেখতে কত সুন্দর। পাকিস্তানি মহিলারা দেখতাম রওজার বাইরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির মদিনা শরীফের সবুজ মিম্বরের দিকে চাইতে কান্দে। আমি চিন্তা করলাম এটা কিন্তু এই কান্দা না, চোখের পানি কিন্তু এমনি আইয়ে না, অনেক বেড়াই তার ভিটলেও চোখের পানি আইয়ে না। কথা কয় না কেন, কথা কন না কেন? এরা শুধু মদিনা শরীফের দিকে তাকায় তাকে কান্দে, মালয়েশিয়ান বেডারা এই মদিনা শরীফের দিকে তাকায় তাকায় কান্দে। মুহাব্বতে একটু আমার সাথে কন না, মনে বড় আশা ছিল যাব আমার এই রিচি এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, তাইলে আবার বলেন যেই মদিনা শরীফে এত বরকত এত রহমত, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা, এই মদিনা শরীফের কত বরকত, আর একটু বরকত আমি আপনার কাছে বর্ণনা করি। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, জগতের মানুষ যখন কোনো বড় ধরনের মহামারী রোগ আক্রমণ করব, যদি ওই রোগটা মক্কাতে আক্রমণ করব, কিন্তু আমি নবীর মদিনায় এমন নিরাপদ, মদিনার কাছে দিয়া পর্যন্ত ওই মহামারী রোগ আক্রমণ করতে পারবে না। বাজান রে, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় উম্মতেরা, শুধু তাই নয় তাই নয়, কিয়ামতের আগে পূর্ব দিক থেকে এমন কিছু বাইটটা বাইটটা লোক আগমন করব, যারা আল্লাহ তাআলার কাবাঘর ভাঙবার লাগে যাইব, কিন্তু তারা মদিনাতে যাইব, আল্লাহর কাবাঘর ভাঙার জন্য চেষ্টা করব, পারবে না। মদিনার কাছে যায় তারা ইমানদার হইয়া যাইব, কারণ মদিনা বরকতের জায়গা, মদিনা রহমতের জায়গা। মদিনার মধ্যে গেলে কোনো ক্ষুধার্ত থাকে না। বলে হুজুর কারণটা কি? মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট বাচ্চারা, মদিনার মেহমানরা খেজুরের ঝুরি লইয়া দাঁড়ায় থাকে, ইয়াল্লাহ হাজি হাদিয়া হাদিয়া কইয়া কইয়া ডাকে। কারণটা কি জানোনি? কারণ নবীর দরবারে গেছো, নবীর দরবার থেকে কেউ খালি যায় না, খালি যায় না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আশেকটারে যেই কোন একটা হাদিয়া দিয়া মদিনা থেকে বিদায় করে। আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আপনারা কোন আমরা জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করলাম এই ঋষির মাহফিলের প্যান্ডেলের নিচে যারা যারা আছে সবার চাইতে নিকৃষ্ট গুনাহগার আমি শামীম রেজা। আপনার অসুবিধা আছে? আমি আমার গুনাহগার কইলাম। আমার নবী কয়, দুনিয়াতে যেই ব্যক্তি তারা সবচাইতে ছোট মনে করব, গুনাহগার মনে করব, আমার আল্লাহ তারে তার দরবারে বড় হিসাবে কবুল করব। আমি কান্দু, কান্দে লাভ নাই। নিয়ত করবেন, জিফুতরে কইবেন তোরে জায়গা জমি দিয়া গেছি, এনতে তাড়াতাড়ি একটু বেচে আমার মক্কা মদিনা ফাটা। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগে শুনবেন বাবারা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা, আমি দাবি করলাম আমি গুনাহগার। পর্দার আলে মা বোন আছে না? দেখতে ফজক করে দে। হ্যাঁ, আমার মা বোনেরা, আমি আমার সবচেয়ে গুনাহগার মনে করলাম। আমি আপনাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান। আপনারা যারা আছেন যে কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, কথা কোন ঠিক কিনা? বাবারে, জীবনে কত গুনাহ করছেন একবার চিন্তা করেন। আপনার নিজের দোষটা আপনারে কাউরে খোঁজার দরকার নাই। দেখবেন আপনি যখন কারোর দিকে আপনার একটা আঙ্গুল তুলবেন, নিচে দিয়া ছায়া দেখবেন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা রইছে। কথা কয় না? এই জন্য আমি স্বীকার করলাম সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি। আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবারা চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো, আপনি বাপরে কিন্তু বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক, লুকে লুকে কত গুনাহ করছো, গোপনে গোপনে কত গুনাহ করছো, গুনার খবর মা জানে না। যদি জানতো তোমারে ফুট কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, স্ত্রী কইয়া পরিচয় দিত না, গরম জায়গা দিত না। এই ঋষি এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাক দেয়। চিন্তা করে দেখছেন নি, আমার জীবনে যে এত গুনাহ, আমি যে মিছা কথা কই, আল্লাহ যদি আমার কপালে লিখতে দিত আমি মৃত্যু, তাহলে মানুষ আমার মিছা খোর কইয়া ডাকতো। যদি আমি বেনামাজি, আল্লাহ আমার কপালে লিখতে দিত আমি বেনামাজি, মানুষ আমার বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমার তো মানুষ এডি কইয়া ডাকে না। ও আল্লাহ, আপনি আপনার গুনাহটি গোপন রাখছেন। আল্লাহ কয়, বান্দা হ্যাঁ গোপন রাখছি, বান্দা গুনাহ গোপন রাখছি। এই জন্যই তো তোমার বাহাদুরি, এই জন্য তো তোমার এত পাওয়ার, এই জন্য তোমার এত লম্বা লম্বা কথা। যদি তোমার গুনার খবর মানছে জানতো, তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারতা না, বাহাদুরিও থাকতো না। আল্লাহ কয়, বান্দা গুনাহ করছো, সিলিন্ডার করো। আমি আল্লাহ না কইছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা কইরা দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয়, দয়ালু হয়, আপনি যদি আপনার গুনার জন্য জীবনে একা 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 কান্দেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? ও বাবারা, আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করতে পারে, জবানটারে বন্ধ রাখবেন না, কারো জবানের দিকেও তাকাইবেন না, চোখটা বন্ধ করে দিয়া, কলবটার মধ্যে ধাক্কা দিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কলবটা মুতাজ্জু করার আগে, আপনারা যারা এখানে বায়াতে রাসূল গ্রহণ করছেন, হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত নিছেন, ওই পীরের কলবের সাথে আপনার কলব দ্বারা মুতাজ্জু করবেন, ওনাকে স্মরণ করবেন। ওনার কলবটা তরিকতের ইমাম খাজা গরিবে নওয়াজ হযরতে আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফেসানি, যে কোনো একজনের কলবের সাথে মিলিত হয়ে যাবে, তখন ওই কলবটা আমার রাসূলের সাথে একটা মুতাজ্জু কানেকশন হয়ে যাবে। কারণ কুলুবিল মুমিনিনা আরশিল, এটা তো মিলান লাগবো। এই কলব দ্বারা মিলায়া চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর একটু এসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, ইকু বন্ধ করবে না। আল্লাহ 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 আল্লাহ, মাহবুদ মাওলা নামটি সদা, মাহবুদ মাওলা নামটি সদা থাকে অন্তরে, রহমান নামের খাতিরে মাফ করো আমরা রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাহবুদ মাওলা নামটি সদা মাহবুদ মাওলা নামটি সদা জপে অন্তরে আমরার গুনাহ মাফ কইরা দাও সেই নামের খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ রহমান রহিম নামটি তো মায়ার আছে জানা আমরা বান্দার মারহাবা সেই নামেরি উসিলাতে সেই নামেরি উসিলাতে মাফ করো আমারে রহমান নামের উসিলাতে মাফ করো আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গহনা হাই রে মুমিন ভাই নবী সারা আপন কে গহনা মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গহনা হাই রে মুমিন ভাই নবী সারা আপন কে গহনা মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা নবীর পবিত্র ওই মৌকে দুধ খাইলেন যার বউকে ধন্য হইল বিবি হালি মা হাই রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কে গনাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মত ডাকে পাইবার লাগিয়া মারহাবা কবর হাসর মিজানে তোরাইবেন আমরা রে দয়া করে কবর করবাইনি ও গো নবীজি আপনি সারা আপন কে গনাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি গড়ে কইছি যে ঠান্ডা পড়ে মানুষে যে এনে কষ্ট করে বৈশা রইছে এটা আপনারা হাজার কপালের বাইক। কারণ এই ঠান্ডা দিয়া বলে আঞ্জা করে ঘুমাইবো এটা আরো ভালা মুহাব্বতের কাম সওয়াব কিন্তু এটার থেকে আরো বেশি হইবে। হ্যাঁ মারহাবা কয় না দি এবারটা কি জায়গা কি আমি এই কথা কনে আকা মারহাবা এটা কিন্তু ভাই প্রত্যেক দিন থাকবো আজকে তো প্রত্যেক দিন থাকতো না। আল্লাহ যেন কবুল করে আমিন কন। মজার জায়গা তবে এটা জান্নাতের বাগান। এই জান্নাত তো আপনি পাইবেন কই? এটা ঠিক আছে আল্লাহ নবী কইছে বউ হইছে দুনিয়াতে জান্নাতের মজা পাওয়ার একটা মূল মাধ্যম। মারহাবা কন। জান্নাতের স্বাদের একটু অংশ কিঞ্চিত পরিমাণ আল্লাহ স্ত্রীর মাধ্যমে স্বামীদেরকে দিছে। আল্লাহ যেন আমরা কবুল করে আমিন কন। আমার কাছে কেন জানি মনে হইতেছে এতগুলা মানুষ কিন্তু আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে কোন একবার আস্তে আস্তে কোন অসুবিধা নেই যতটুক বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করছি, পুরা আয়াত তেলাওয়াত করি নাই। আমি আবার আপনাদের কাছে আয়াতটা তেলাওয়াত করব, মুহাব্বতে আল্লাহু আকবার আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। জবান খুলে বলেন ঘোষণাকার।
আমার বাবারা, আলোচনা এখন থেকে শুরু হয়ে যায়। তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, এটার আরোগ্য লাভের মাধ্যম হিসাবে, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য বরকত এবং রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার সরল অনুবাদ হইল, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কয়, আমি কোরআন নাজিল করলাম মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসাবে। ও আল্লাহ, আপনি যেহেতু মুমিনদের জন্য কোরআনটারে শিফা এবং রহমত হিসেবে নাজিল করলেন, তাহলে আমরা বান্দারা আপনার কোরআনুল কারীমরে যে তেলাওয়াত করব, আমরা লাভটা কি হইব? আপনি কি আমরা রোগ বালা মুসিবত মাফ করবেন নি? আমার এই রিসি এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা তো বর্তমান জামানায় কোরআন পড়তে চান না। আগের যুগে এই বয়স্ক বাবাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে। ফজরের নামাজ পড়া ঘরের আনাসে কানাসে দিয়ে হাঁটলে এই ঘর থেকে ওই ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। আর এখন কালা বেরিয়াইতে নাকের ঘুমাইন না আওয়াজ শোনা যায়। কথা কন না কেরে? আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি আপনাদের পক্ষে ওয়াজটা করতেছি। আমি চাই না আমার রিচি এলাকার কোনো মা বোন জাহান নামে যাক, আমি চাই না আমার হবিগঞ্জ এলাকার কোনো মা বোন জাহান নামে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মা বোন জাহান নামে যাক। মারা গো, তোমার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, এটার একটা কারণ তুমি কোরআন পড়ো না। মা গো, তোমার জামাই যে কামাই রুজিত বরকত হয় না, এটার একটা কারণ তুমি মা কোরআন পড়ো না। মা গো, তোমার শ্বশুর শাশুড়ি যে তোমার সাথে ভালো ব্যবহার করে না, এটার আরেকটা কারণ তুমি কোরআন পড়ো না। এ আমার বয়স্ক বাবারা, যুবক নজওয়ান বন্ধুরা, নতুন বিয়া করিন না বেডারা, একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা। ঘরের মধ্যে যাইয়া আজকে বউরে বলবা, আমার কলিজার টুকরা স্ত্রী, সকালবেলা তো তুমি আমার জন্য রান্না করো, সুন্দর নাস্তা বানাও, ভাত পাকাও, তরকারি পাকাও, তুমি আমার জন্য খানাটা প্রয়োজনে আধা ঘন্টা পরে পাকাইবা। এই স্ত্রী, আমি স্বামীরে তুমি সকালবেলা কষ্ট করে একটু কোরআন পড়ে শোনাইবা, তুমি ঘরের ভিতরে একটু কোরআন পড়বা। এই কথাটা যদি বলেন, আপনার স্ত্রী কিন্তু বেজার হবে না, খুশি হইব। কথা কন না? কিন্তু আপনি তো আপনার এই ফোরা মুখ দিয়ে আপনার বউরে বলতেন পারেন না। বলে, হুজুর কেমনে কমু, আমি নিজেই তো সকালবেলা কম্বল মোড়ানি দিয়ে ঘুমাই। হুজুর কেমনে বলবো, আমি নিজেই তো সকালবেলা লেপ গায়ে দিয়ে ঘুমাই, আমার কাছে ঘুমটা সাফে একবারে ফজর আজানটা দিলে। এ আমার বাবারা, এটা ঘুম সাফে না, আপনারে ফেরেশত, আপনারে শয়তানে সাফায়। বলে, হুজুর কেন কেন, আমার আল্লাহর ইবাদত করবো, আমার আল্লাহ কি আমার ঘুমটা ওই টাইমে অটোমেটিক ভাঙ্গে দিতে পারে না? ও বাবা, আপনি তো নিয়তে করেন না, আপনি ফজরের সময় উঠবেন, জামাই বউ দুইজন মিলা যদি ফজরের নামাজের সময় উইটা ফজর নামাজটা ফইরা আল্লাহর কোরআনটা লইয়া বইতা, তাহলে তোমরার গর্বে থেকে কিন্তু একটা আব্দুল কাদের জিলানির মতো সন্তান হইতো, তোমরার গর্বের থেকে গাউসে বাকের মতো সন্তান হইতো, খাজা গরিবে নওয়াজের মতো সন্তান হইতো, কেল্লা বাবার মতো সন্তান হইতো, শাহজালাল শাহপরানের মতো সন্তান হইতো। কিন্তু তুমি মা ফেত্রের মধ্যে সন্তান নিয়া টিকটক চালাও, ফুলক দুনিয়া তাইলে ভাত খাওয়াইলে ভাত খায় না, টিকটক লাগাই দিলে কত সুন্দর খানা খায়। কথা কন্যা কিরে বাজানো, একটু গভীর মনোযোগ দিবেন রে বাবারা। এই যুগের মধ্যে আমার মা বোনেরা আমার কথাগুলা মানুক আর না মানুক, আমি আমার মা বোনদের সচেতনতার জন্য কথাগুলা বইলা দিয়া যায়। শুধু আপনারা এখানে যারা আছেন, আপনারা তো এই প্যান্ডেলের মানুষগুলা শুনবেন, এই যে সোশ্যাল মিডিয়া দেখতেছেন, এটার মাধ্যমে সারা বাংলা না সারা বিশ্বের মুসলমানেরা এই ওয়াজ মাহফিলগুলা শুনে। আমি সব মা বোনদের কাছে বলবো, গো মা, আমি তোমাদের সন্তানের মতো যদি ঘরের মধ্যে শান্তি চাও, যদি ঘরের মধ্যে থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, যদি স্বামীর জামাইয়ের কামাই রুজিতে বরকত আনতে চাও, 1 নাম্বার তুমি নামাজি হও, 2 নাম্বার তুমি ফদ্দাশীল হও, 3 নাম্বার তুমি কোরআনটা পড়ো, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আপনারা কোন বরকত দেওয়ার মালিক একজন, তিনি কে? কথা কন্যা কে? আমার বাবারা, তাহলে এই কোরআনের মাঝে বরকত আসেনি? আসেনি? কেমন বরকত রে বাবা, একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলার একজন সাচ্চা পাক্কা বন্ধু ইন্তেকাল করছে, মানে মারা গেছে। এলাকার মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেননি আপনারা?
বাসি, মোহাব্বত করি, পীর মাশায়েখকে সম্মান করি, ভালোবাসি, মোহাব্বত করি। এটার কারণ হইল আল্লাহ কইছে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর ওলি যারা তারার কাছে আছে, তারা নিকটবর্তী হইলে আমার রহমত পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান রে, তবে ফিরটা চিনতে একটু বুঝা শুননা চিনবা। বর্তমানে অনেক ফির দেখা যায় যারা মুড়িদের সামনে বইয়া বইয়া সিগারেট খায়। কথা কন্যা করে আসেনি এমন বহুত ফির দেখা যায় যে ফিরেরা মুরিদ মানে মহিলা মুরিদের সামনে লইয়া বইয়া থাকে। এটি ফির না, এটি বন্ধ। কথা কন বলে হুজুর কারণ কি? এটার কারণ হইলো ফির যদি সিগারেট খায় তাহলে মুরিদ গাঞ্জা খাইব। কথা কন না কেন? ফির যদি সিগারেট খায় মুরিদ কি খাইব? তো ফির তো সিগারেটও ছাড়ে না মুরিদের সামনে, মুরিদে সিগারেটের প্যাকেট এনে দা দিয়া। কথা কয় না? আমি নিজে দেখছি, দেখার পর আমি চিন্তা করলাম এটাও ফির। একটা বালা ফিরের সন্ধান দেই। অনেক পীর আছে আপনাদের হক্কানি পীর মাশায়েখ। আমার হাতে একটা কাগজ দেখতেছেন, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর, বৃহস্পতি, শুক্র, শনিবার এই মাসের ঢাকা আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা হবে। এখানে যাইবেন, এখানে এই দরবারের ফির আসবে না। ফির মাদানী মুজাকারার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে কথা বলবে, বয়ান করবে। যায় দেখেন ওই পীরের দরবারের মুরিদরা কেমনে চলে, ওই পীরের দরবারের মুরিদরা ওই জায়গায় কেমনে চলাফেরা করে। যখন আপনি যাইবেন তখন চিন্তা করবেন কিরে আমরা এলাকার ফির আর এই ফিরের লোকে বহুত তফা। মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন হক্কানি ফিরটা চিনতাম কেমনে? চিনার দরকার আছে না? আমি যদি কইয়া যাই আপনি হক্কানি ফির চিনবেন কেমনে? যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হক্কানি পীর চিনার উপায় আল্লাহর নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। কার কথা? নবী গো আল্লাহরে তো কোনোদিন দেখছি না গো নবী, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? আমার দয়াল নবী রহমতের নবী কই উম্মত ওই হক্কানি ফির আমার আল্লাহরে এমন ভয় করব, আমার আল্লাহরে এমন ডরান ডরাইব। তো এবার আপনারা কোন যে ফিরটা আল্লাহরে ডরাই, এটা কি খাইতে পারে না? বর্তমানে অনেক পীর আছে মুরিদ যদি হাদিয়া লইয়া যায় মুসাফাটা বালা কইরা করে, হাদিয়া না থাকলে মুসাফাটাও সুন্দর নাই। গরু লইয়া গেলে সুন্দর ব্যবহার, গরু নাই সুন্দর ব্যবহার নাই। হাদিয়া আছে সুন্দর ব্যবহার, হাদিয়া নাই সুন্দর ব্যবহার নাই। বাজিরে আল্লাহর নবী কয় এমন পীরের কাছে যাইবা যেই পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোন পীরের সন্ধান দিবেন নি? আমার নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস বলে, আমার নবী কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো জান্নাতের বাদশা কারা? আমার নবী কয় জান্নাতের বাদশা হলো তারা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার নবী কয় যে ব্যক্তিটার শরীরটা দুর্বল, যেই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না। মানে রাস্তার মধ্যে মাঝে মাঝে অনেক পাগল ব্যক্তি দেখবেন, এরা আল্লাহ নবীর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির মায়া ত্যাগ করে দিছে। আল্লাহর নবী কয় এরা হইল জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। আমরা সমাজের অনেক মানুষ এমন পাগল দেখলে এদেরকে খেদায়া দেয়, এদেরকে কলার শুল্কা মারে, এদের গায়ের মধ্যে পানি মারে। আল্লাহ দোহাই আপনার পায়ে হাত দিয়া বলি মা বোনেরাও মনে রাখবেন, এমন কোন পাগল আসলে এদেরকে খেদাইবেন না, দমক দিবেন না, পারলে সহযোগিতা করবেন, না পারলে আর আল্লাহর হস্তে ক্ষমাটা চাইয়া নিবেন। কেন কেন কেন? আল্লাহর নবী কয় এরা হইল জান্নাতের বাদশা। তো যেই কথাটা বলতেছিলাম, কোরআন হইল রোগের শেফার মাধ্যম, কোরআন হইল রহমতের মাধ্যম। আমি আমার বয়ানটা আপনাদের কাছে ওই দিক থেকে ধারাবাহিকভাবে টান
জানতেছি ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে এলাকার মানুষ ওই আল্লাহর বান্দারে যে জায়গায় দাফন করছে মানে মাটি দিছে, দাফন করার পরে সব মানুষ ওই আল্লাহর বান্দার দরবারের কাছে এসে জিয়ারত করে আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এলাকার সব মানুষের বিশ্বাস এই আল্লাহর ওলির কাছে আইসা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। করেনি? কথা কয় না, করেনি? আল্লাহর ওলির কাছে যাইয়া ওনাদের উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাদি রে এবার ওই আল্লাহর ওলিটা যখন ইন্তেকাল করছে, ওনার ইন্তেকালের পরে আপনার এলাকাতে হাফেজ সাহেব আছে না? এনে না কেটা একটা হাফেজ সাহেব আছে ফলাটা কইরে হাফেজ সাহেব আসেনি এই মাহফিলের স্টেজ ফেলে ও দাঁড়ই আছে। আমার হাবাল্লাহ কবুল করো কোনা আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই এলাকার একজন হাফেজ সাহেব চিন্তা করলো আমরা এলাকার ওই আল্লাহর ওলি ওনার কাছে কত মানুষ যায়, আমিও একবার যাওয়ার দরকার। এরে হাফেজ সাহেব তুমি কেন যাইবা? আল্লাহর ওলির দরবারে যাইও না, ওনাদের কাছে গেলে শিরিক হয় বেদাত হয়। এমন ফতুয়া বাংলা সমাজে এমন অনেক মৌলবী সাহেবও দেয়, কথা কন না ঠিক কিনা? আবার দিছে তো দিছে আল্লাহর ওলির দরবারে যাওয়াটার বেদাত ফতুয়া দিছে। কয়দিন আগে শেরপুরের মুর্শিদপুর দরবারের ভিতরে যাইয়া আল্লাহর ওলির দরবারটারে ভাঙচুর করে দরবারে গরু চুরি করছে। কথা কোন ঠিক কিনা? বাদান আমার এদেরকে গালাগালি করা, এদের সাথে কোনো উগ্র কথা বলা আমার স্বভাব না। আমি কাউরে গালাগালিও করি না, উগ্র কথাও বলি না। আমার স্বভাব হইল কেউ ভুল করলে পারলে ভুলটা ধরাইয়া দেয়। আর আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের মধ্যে কোনো ভুল হইলে আপনিও আমারে ধরাইয়া দিবেন। বলো হুজুর কারণ কি? কারণ যে আমারে ভুলটা ধরাইয়া দেয় আমি তারা আমার শত্রু মনে করি না। মাঝে মাঝে দেখবেন আমার ভুল ধরে অমুক হুজুর তমুক হুজুর, আরে বেটা 1.5-2 ঘন্টা ওয়াজ করি ভুল কেন হবে না? আমি কই এখন না, আমি যদি মরণের আগ পর্যন্ত ওয়াজ করি আমার 10টা কথার ভিতরে 8টা কথা ভুল হইব, তুমি আমার 8টা ভুল কথা মানবা না, 2টা সঠিক কথা মানবা। এই সঠিক কথা মাইনা তুমি যদি আমল করো তাহলে এটার কারণে আল্লাহ আমারে মাফ করব। আমি মানুষ, আমার ভুল হবে, তবে মনে রাখো আমি যেমন ভুল করি তুমিও এমন ভুল করো। আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত বলো শয়তানের বাচ্চারা। আল্লাহর ওলির দরবারের দেখছি যে চুরি করছে, এটা কই ফাইলা? কথা কন না। আমার কথা হলো বাবুরে ঠিক আছে আমরা আপনার মন চায় না আপনি আল্লাহর ওলির দরবারে যাইবেন না, কিন্তু বিষয় হলো আপনি আল্লাহর ওলির দরবারে যে দেখছি চুরি করলেন, গরু চুরি করলেন, টিন্ডি খুলে নিলেন, এটা কোনটা করলেন? বাংলাদেশের বহুত উলামায়ে কেরাম মিলে গেছে গা, সুন্নি কন কওমি কন সবাই মোটামুটি একটা মিল ঝিলে চলতেছে। কিন্তু কিছু উগ্রবাদী আছে, এরা ইসলামদারে বহির্বিশ্বে, শুধু বাংলাদেশে না কোথায় বহির্বিশ্বে জঙ্গিবাদের ধর্ম হিসেবে প্রমাণ করার লাগিয়া এমন দাঙ্গা হাঙ্গামা তৈরি করতেছে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আর না কোন মুসলমানে কি জীবনে মসজিদে আগুন দিব? মসজিদে আগুন দিছে, অনেক বিশাল দরবার, সেখানে কোনো মাজারও নাই। মাজার যদি থাকতো তাহলে মনে করতাম বেড়া বেড়িয়া ক্ষমানে ঢুকে, এখানে কোনো মাজারও নাই। কেমনে আগুন দিল আমার কলজাড়াত লাগছে। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি জানো কেন তোমার বন্ধুর দরবার হামলা করাইলা। কিন্তু হ্যাঁ এটা সত্য কথা, আল্লাহ কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করে আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহর লগে যুদ্ধ করবেন? নমরুদের কথা ভুলে গেছেন গা, ফেরাউনের কথা ভুলে গেছেন গা, ল্যাংরা মশারে কানের ভিতর দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে ফিরছে। আপনারা এমনি মরবেন? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির ইতাআত আর গোলামিতে জীবন কাটানোর তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হাফেজে কোরআন কয় এলাকার সব মানুষ আল্লাহর ওলির দরবারে যায়, ওনার উসিলা দিয়া দোয়া করে। আমিও এই কারণে যামু যেন আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল কইরা লাই। বলে কি দোয়া? হাফেজ সাহেব ডাক দিয়া কয় জগতের মানুষ আমার পেটের ভিতরে পীড়ার ব্যথা, মানে ব্যথা পেটের ভিতরে বড় ব্যথা করে, আমার পেটের ব্যথাটা বালা হয় না। আমি নিয়ত করছি ওই আল্লাহর ওলির দরবারে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করাম, ওই আল্লাহর ওলির দরবারে যায় যদি কোরআন তেলাওয়াত করি রে, আমার আল্লাহ হয়তো এই কোরআন তেলাওয়াতের উসিলা আমার পেটের ব্যথাটা বালা কইরা দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দেয়া দেয়া কোরআন শরীফ পড়ে, আমার আল্লাহ এমন বরকত দান করছে। হাফেজ সাহেব কই 2টা আয়াত তেলাওয়াত কইরা শেষ করতাম পারছি না, আমার পেটের ব্যথা আমার আল্লাহ বালা কইরা দিছে। বাজানো
আমার আল্লাহ যখন বান্দাটার পেটের ব্যথা বালা করছে, ওই বান্দা বাড়িতে গেছে, যাওয়ার পরে পরের দিন ওই বান্দার আবার পেটের ব্যথা যখন দেখা দিছে, বান্দা চিন্তা করলো গতকালকে আল্লাহর ওলির দরবারে যাইয়া কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ যেহেতু আমার পেটের ব্যথা বালা করছে, আমি আজকেও যাইয়া আল্লাহর ওলির দরবারে কোরআন তেলাওয়াত করব। এবার ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতটা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাফেজ সাহেবের পেটের ব্যথা আবার ভালো করে দিছে। হাফেজ সাহেব খুশি হইয়া আল্লাহর ওলির দরবার থেকে বাড়ির মধ্যে চলে গেছে। 2-3 দিন পরে আবার ওই আল্লাহ পাকের বান্দা হাফেজে কোরআনের পেটের মধ্যে ব্যথা যখন হয়, হাফেজে কোরআন কয় আমি আবার রওনা করলাম আল্লাহর ওলির দরবারের সামনে। আল্লাহর ওলির দরবারের সামনে যাইয়া আমি এবার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি দেখলাম অন্যদিন কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, আজকে কোরআন তেলাওয়াত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। হাফেজে কোরআনটা রাগান্বিত হয়ে গেছে, বড় রাগ নিয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়ে অথবা বেত নিয়া আল্লাহর ওলির কবরটার উপরে, আল্লাহর ওলির মাজারটার উপরে বেতটা নিয়া ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি মারছে? আল্লাহর ওলির ওই কবরটার উপরে 3টা বাড়ি মাইরা হাফেজ সাহেব আল্লাহর ওলির দরবার থেকে বেতটা হাতে লইয়া বাহির হইয়া রাগান্বিত অবস্থায় দৌড়িয়া বাহির হইয়া যাইতেছে। এমন টাইমে ওই হাফেজ সাহেব নিজে বর্ণনা করে, আমি যখন সামনে গেলাম দেখলাম একটা ফকির বেশের মানুষ, শরীরের জামা কাপড় গুলা এলোমেলো, আমার সামনে আইসা দাঁড়াইছে। সামনে আইসা ডাক দিয়া কয় হাফেজ ও, হাফেজ ও। এ হাফেজ সাহেব, কোরআন তোমার সিনার ভিতরে রাগ কেন করো, রাগান্বিত কেন? হাফেজ ডাক দিয়া কয় এ পাগল মানুষ, আমার সামনে থেকে আসর, নচেত এখন হাতের বেত দিয়া তোর আমি বাড়ি দিমু। পাগল ডাক দিয়া কয় হাফেজ সাহেব তোমার সমস্যার কথা আমার বলো। হাফেজ সাহেব কয় পেটের ভিতরে বড় ব্যথা, নিয়ত করে গেছিলাম কোরআন পড়লে আল্লাহ বালা কইরা দিব, 2 দিন বালা করছে, আজকে তো আমার পেটের ব্যথা বালা হইছে না। ওই পাগল ডাক দিয়া কয় পেটের ভিতরে ব্যথা এই জন্য নিয়ে এত রাগ। হাফেজ সাহেব কয় হ্যাঁ এত রাগ। এবার ওই পাগল ব্যক্তিটা হাতের মধ্যে কি জানি পরে একটা ফু দিছে, দিয়া হাফেজ সাহেবের পেটের ভিতরে বিসমিল্লাহ করে 3টা থাপ্পড় দিছে। হাফেজ সাহেব কয় ও জগতের মানুষ, 3টা থাপ্পড় লাগতে দেরি, আমার পেটের ব্যথা বালা হইতে দেরি করছে না। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর আইরে পীর মুর্শিদের। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের। জোরে কোন মারহাবা। বাজান আমার হাফেজ সাহেব কয় আমার পেটের ব্যথাটা যখন বালা কইরা দিছে, আমি আবার সাথে সাথে ওই পাগল ব্যক্তিটার ফাঁটির ভিতরে ঝরাইয়া ধরছি। ডাক দিয়ে কইলাম হুজুর, ও হুজুর গো, আপনার কদমের মধ্যে হাতটা রাখি, আপনার পরিচয় তো জানি না। আমি তো এতক্ষণ মরা ওলির সামনে যাইয়া কইছি কোরআন তেলাওয়াত করছি, আপনি তো জিন্দা ওলি, আপনি দিয়ে আমার পেটের ব্যথা বালা কইরা দিছেন। এবার পাগল ডাক দিয়ে কয় বালা আমি করছি না, বালা করুন না, বালা করছে। কথা কোন সব রোগ মাফ করতে পারে একজন আল্লাহ। আসতে কইছে আল্লাহ, আর মোহাব্বত এখন কি বন্ধুরে
ওই পাগল ডাক দিয়া কয়, এরে পাগলা শোনো, আমার যে এতক্ষণ আগে এই বেত দিয়া বাড়ি দিতে চাইছো, এটা কি তুমি ঠিক করছো? কয় না 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 হুজুর, আমি এটা ঠিক করি নাই। বলে কেন এই কাম করছো? তুমি মনে করছো ওই আল্লাহর ওলির কবরের উপরে যে 3টা বেত দিয়া বাড়ি দিছো, এই বেতের বাড়ি দিয়া তুমি যাইতে গেছো, আমারে বাড়ি দিও, তুমি যাইতে যাইবা গা? কয় না গো হুজুর, আমি যে ওই জায়গায় বাড়ি দিছি আপনি জানলেন কেমনে? ওই পাগলাটা ডাক দিয়া কয়, বাবা পাউটা ছাড়ো। পাউটা ছাড়ার পরে পাগলাটা পিছনের দিকে ফিরা পিঠের কাপড়টা তোলা দিয়া কয়, বাবা দেখো তো আমার পিঠে কয়টা দাগ দেখা যায়, দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়। হাফেজে কোরআন কয়, হুজুর আপনার পিঠের মধ্যে তো দাগ দেখা যায় 3টা। কয় কবরের উপর বাড়ি দিছিলি কয়টা? কয় হুজুর কবরের উপরও তো বাড়িও দিছিলাম 3টা। কয় যেই কবরে বাড়ি দিছ আমি কইলাম ওই কবরের আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলি না, আপনারা মইরা গেছেন, কবরে আছেন। কয় কোরআনের আয়াতের কথা বুইল্লা গেছস গা, আমার আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবানটা কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার রিচ এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, তোমরা তারারে মরা কইও না। আল্লাহ কয় বাল আহিয়াগুন, তারা হইল জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা তারারে মরা কয় এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাসুরেন, এরা নির্বোধ, বুঝে না, বুঝে না, বুঝে না। তোমরা তারারে মরা কইও না, মরা কইও না, এরা জিন্দা। তাইলে আল্লাহর ওলিরা জিন্দা না মরা? এই জোরে কোন জিন্দা না মরা? বন্ধুরে ও আমার রিচি এলাকার বাবারা বন্ধুরা, এবার ওই পাগলার যুবক ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আপনি যেহেতু ওই আল্লাহর ওলি, আপনি আমার একটা কথার জবাব না দিলে আমি আপনার কদম ছাড়তাম না। হুজুর কেমনে উঠাইলেন? আপনার কারণটা জানতে চাই। হুজুর কয় আল্লাহর ওলিরা শুধু জিন্দা থাকে না রে, জিন্দা থাকে না। আল্লাহর ওলিরা মাঝে মাঝে সারা দুনিয়াতে বিচরণ কইরা কইরা ঘুইয়া বেড়ায়। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিছে, তারা মরা না, তারা জিন্দা। তোমরা তাদেরকে বুঝতে পারো না, চিনতে পারো না। এবার ডাক দিয়া কই, হুজুর প্রথম দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হয়েছে, দ্বিতীয় দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হয়েছে, তৃতীয় দিন কোরআন পড়লাম আমার পেটের ব্যথা ভালো হইল না কেন? এই জবাব যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার আমি কদম ছাড়তাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেউ ধনী হয় দনে জনে, কেউ বা থাকে পরিজনে, থাকে কেহ রাস্তার পাশে, সবাই কিন্তু এক হয় নাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছেলেটা একটা ডাক দিয়া কয়, হুজুর তাহলে তৃতীয়বার কেন আমার পেটের ব্যথাটা ভালো হইল না? আমি রাজ্ঞেন আপনার পেটে এই আপনার কবরের উপরে বাড়িটা দিছিলাম। হুজুর ডাক দিয়া কয়, বাবা প্রথম দিন যে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াতের সুরটা আমার কাছে বড় মজা লাগছে। জোরে কইলেন না সুবহানাল্লাহ। মানে প্রথম যখন এই ফুলা কোরআন তেলাওয়াত করছে আল্লাহর ওলিকে আমার কাছে কি লাগছে? মজা লাগছে। তার মানে আপনি কবরে থেকেও কি করছেন? কথা কই না, কবরে থেকেও হুজুর দ্বিতীয় দিন কোরআন পড়লাম, দ্বিতীয় দিনও তো পেটের ব্যথা ভালো হয়েছে। বলে ওইটাও আমি শুনছি, যখন তুমি কোরআন পড়ো আমার কাছে যখন ভালো লাগে, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ যে আমার কবরটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি ওই বান্দাটার পেটের ব্যথা বালা কইরা দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এ পাগলা, তুমি যখন দ্বিতীয়বার পেটের ব্যথা বালা হওয়ার পর 2-3 দিন আমার দরবারে আসো না, কোরআনও পড়ো না,
আমি এই জন্য তৃতীয়বার যখন তুমি কোরআন পড়ছো আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ এখন যদি তার পেটের ব্যথা বালা কইরা দাও তাহলে সে আমার কাছ থেকে চলে যাবে, এত মধুর সুরের কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও, যেন সে আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি করে কোরআন পড়ে। হাফেজ সাহেব শোনো রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমার দোয়া এত কবুল করব আমি বুঝতে পারছি। তোমার পেটের ব্যথা যখন আরো বাইরে গেছে তুমি কোরআন তেলাওয়াত বেশি করে করছো, কিন্তু আবার যখন কোরআন পড়ো আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে এমন ভাবে পেটের ব্যথা বাড়াইয়া দিছে রে, তুমি রাগান্বিত হইয়া আমার এই কবরের উপরে আঘাত করছো। আমি বুঝছি না রে তুই যে আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবি। আমার আল্লাহ তাআলা তোর কবরের তোর পেটের ব্যথা ভালো করে দেখ। আমি এখনো দোয়া করলাম আর কোনোদিন পেটের ব্যথা হবে না। এবার আল্লাহর বান্দা কয়, আমি ওই দিন থেকে ওই আল্লাহর ওলিরে জিন্দা ওলি হিসেবে চিনি। ওনার কারামতটা দেইখা আমার বড় ভালো লাগছে, আমার বড় মায়া লাগছে। আমি ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায়া 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 কান্দি, মাবুদ আমি হাফেজ সাহেব মানুষ, আমার মা নাই আমার আব্বা নাই, আপনি আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। আল্লাহ আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। হাফেজ সাহেব কানতে 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 আমার আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করে। দোয়া যখন করে এবার হাফেজ সাহেব বলেন, আমি কোরআন তেলাওয়াত কইরা কান্না করতেছি কার জন্য? মার জন্য আর বাবার জন্য। আজকের মাহফিলে অনেক সন্তানই তো বসছেন, মা নাই বাবা নাই। সন্তান চিন্তা করেন না, মাহফিলে আখিরি মুনাজাতে আপনার মা বাবাদের জন্য মন বইরা দোয়া করা হবে। হাফেজে কোরআন ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি যখন আমার মা বাবার জন্য কান্না করতেছি, কান্না করতে করতে আমি ওই আল্লাহর ওলির কবরটার সামনে দিয়া যখন ঘুমায়া গেছি আমার চোখটা লাগিয়া গেছে। এমন টাইমে দেখলাম আমার আম্মা আব্বা আমি সন্তানের ঘরের মধ্যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মানে ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখতাছে। আমি জিগাইলাম, মা গো মা, ও মা আপনারা যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, ও আমার আব্বা জান আপনি যে আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেন, কারণটা কি বলেন না? কারণটা কি বলেন না? বলে কারণ আর অন্য কিছু না। বাবারে তুই সন্তান যখন কোরআন শিখছ, তোমার কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। এই আমার রিচিশান কোনার বাবারা, আশেপাশে এলাকার হবিগঞ্জের বাবারা, একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরে গেছে, আপনার বাবা যে কবরে গেছে, আপনি ফুতে মারা যাওয়ার পরে কোনোদিন আব্বা আম্মার লাগে কোরআন পড়ে দোয়া করছেননি? আপনার আম্মা আব্বার কবরের সামনে যায়া কোনোদিন কোরআন পড়ে দোয়া করছেননি? হয়তো আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে রে, যারা মা বাবার কবরের সামনে যদি নিয়ে যাওয়া হয়, কোনটা কবর এখন বালা করে চিনিয়ে দিতে পারতো না, কবরের পরিচয়টা দিতে পারতো না। সন্তান তোমার মা বাবা তোমার লাখ লাখ সম্পদ দিয়া গেছে, কোটি টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাতর বন্ধের মধ্যে জায়গা দিয়া গেছে। তোমার মা বাপ কিন্তু কবরে যাওয়ার পরে তোমার কাছে জায়গা জমি চায় না, তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। চাইনি রে আব্বা, আম্মা আব্বা মরার পরে তো টাকা পয়সা জায়গা জমি সম্পদ কোনো কিছু চায় না। আম্মা আব্বা কয়, সন্তান ও সন্তান রে, আমি মা বাবা তোমরার কাছে ওয়াইয়া গফিরুল্লাহ হুমা, তোমরার কাছে শুধু দোয়া চাই, তোমরার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করি। তোমরা যখন দোয়া করবা, আমরা মা বাবার লাগে আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করবা। মাদিনে ও আমার রিচি এলাকার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জগতের বান্দা দলেরা আমার নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। একটা সমুদ্রের ভিতরে যখন কোনো মানুষ নৌকা ছাড়া ডুবন্ত অবস্থায় থাকে, সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য, একটা নৌকা যায়া ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিটারে বাঁচাইলে ওই ডুবন্ত ব্যক্তিটা যত খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য যদি দুনিয়াতে কেউ দোয়া
দোয়া করে ওই বান্দাটা তেমন খুশি হয়ে যায়, তেমন খুশি হয়ে যায়। হায় রে আজকে রিচিশন কোনার মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। ওই হাফেজে কোরআন হাফেজ সাহেব হওয়ার কারণে আল্লাহ না তার মা বাবার কবরের আযাব মাফ করছে। তুমি তো নামাজই পড়ো না, তুমি রোজাও রাখো না, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করবো না, তুমি এটাও গ্যারান্টি দিতে পারো না। এ সন্তানের দলেরা আম্মা আব্বা তোমার কাছে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। পারলে ওই মা বাপের লেগে মনটা কইলা দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে হয়তো বা এমন অনেক সন্তান বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, মা বাপের খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুইনা মারে ধমক দিছ, বউয়ের কথা শুইনা বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তান রে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে। আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তান রে আম্মা আব্বা বালা জামা কাপড় পরাইছে। কি রে সন্তান কেমনে রে কেমনে রে কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়া রাখছো, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছো। সন্তান ও সন্তানের দলেরা, মা বাপ যুবক যুবতী থাকতে ঘরের মধ্যে যদি ভালো গোস্ত রান্না করতো, মা তরকারির সাথে আলুটা বাড়াইয়া দিত, মা গোস্ত খাইতো না, তুমি ফুতের জন্য রাতে খাইবা রাইখা দিত, মা নিজে আলু দিয়া বাট্টা খাইয়া শেষ করতো। কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তুমি তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, জুদা করে দিয়া রাখছো। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোরভাবে নিছে, এত কঠোরভাবে নিছে। সন্তান তিন চারি ভাই হইতা মা জননী একটা ডিম ও যদি মুরগি পারতো, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবারে সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমারে ধমক দেয়। এ সন্তান তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পাল্লা দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবা আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চাই তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমরার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর
সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে অন্যায় করছি না, পাপ করছি না, আম্মা আব্বারে জুদও করছি না, দমকও দিছি না। আমি বলবো পুত্রে তবুও মা বাপের পায়ে ধরবি। মা বাপের পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে চুমা দিবা। কি দিবা? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামীকালকে দেখো ঋষি এলাকার কোনো বয়স্ক আব্বা দোকানে বইয়া কয় হ্যাঁ শামীম রেজার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। কোনো মা যদি কোনো মারে বলে যে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, বাবারে ওই মা বাবার পায়ের কাছে ছোট হইলে সারা দুনিয়াতে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ, আমি যার যোগ্য না আল্লাহ আমারে তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে। এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে, ব্রাহ্মণবাড়িয়ার কত পোলাপান আছে, হাফিজি পড়ে আমার মাদ্রাসায়। আমি শুধু ওই পোলাপান্ডিরে কইছি জীবনে যা করো আম্মা আব্বার মনে কষ্ট দিও না, এদেরকে না খাবাইয়া রাখো না, প্রয়োজনে তোমার ইনকামের সব টাকা পয়সা এদেরকে বিলিয়ে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2বার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে, তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইবো। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না, আমার মা জননী ফান্তাবাদ গুলা রাইকা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তাবাদ গুলা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো। সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না? হায় রে এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো, সন্তান আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, ভাই ভাতিজারে লইয়া যাইবা, এদেরকে অভ্যাস করাইবা, যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যায় দাঁড়ায়। আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহেব, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে ওনার মা বাপের কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য হইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করে ওনার ফুতের লইয়া, ওনার ফুতে ওনার মরার পরে ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, ওই হাফেজে কোরআনের এলেমের উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। হে আমার রিচিশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন আমার যুবক ভাইয়েরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার। এ কথা আমি নিজে লিখছি, একটু মহাব্বতে কইেন, মহাব্বতে কইলে আমার কাছে ভাল লাগবো। যেখানে যাই এনে যে ধ্যান লিখে দিচ্ছে আমার জায়গা হবে নি মরা লাশের লাগিয়া, এর একটু কষ্ট করে কইেন। আপনারা কইতে রাজি আছেননি? একটু মহাব্বতে আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন, আমরা জিকিরের শানের সাথে সাথে বলবো। মাহফিল কমিটি একটু কষ্ট করে তাবার কিলো এন, আমরা একটু কাতারটা সোজা করে আলান, আল্লাহ যেন সবাই কবুল করে কোন আমিন। সবাই একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মোরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও, কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া, গায়ের রঙের জামা কাপড় নিবে রে কলিয়া, কষ্ট হইলে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন, মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন, যে সিনা সে পাইয়াছে অমূল্য রতন, বহবে আর নাই রে দবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বহবে
আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া শরণ ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দন চিনলি না রে মোহন সেই নামেরই দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না তুমি পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না কাছে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা ও মদিনা মারহাবা গাউসিয়া নওয়ার করে দে ও মুর্শিদ মৌলা মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ মৌলা মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ 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 স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো গাউসিয়া নওয়ার করে দে ও মুর্শিদ মৌলা মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া দিবে কবরে নামাইয়া যেই কবরে নবী আইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মরণে নবী পাইব নিয়ে জগৎবাসীরা আমার মরণে নবী পাইব নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাইব মোরে আল্লাহ আল্লাহ কবরে নূরের নবী আগাইব রে ও দয়াল ধীরে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন পড়েন। আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে যাচ্ছি, আশিকানে রাসূলদের দ্বীনি সংগঠন
দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে বরাই জিতেমা ডিসেম্বর মাসের 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার ঢাকা আশিয়ান সিটি ব্লক এ হাজি ক্যাম্পের পাশে সুন্নি ইজতেমার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের হবিগঞ্জ থেকে বাস যাবে। টাকা না থাকলে ওইখানে যায় বললেন যে আমার কাছে টাকা নাই, আমার নিবানি, তারা আপনারা নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। মাবুদ মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই রিচি ঈশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, যারা মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিছে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, আরে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আল্লাহ, এমন মা যার অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, এমন আম্মাই আব্বার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও। আবার অনেক কপাল পোড়া আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ, এমন আম্মা আব্বা যাদের কবরে মাপ চাই তোমার কাছে, তুমি এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না,
ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো খবর নিলি না। ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। আল্লাহ, যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান মানো। বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজার আব্বা নাই, আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। বিশেষ করে ওয়াজ মাহফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে, আব্বারে শেফা দান করো। আওলাদ মিয়া দোয়া চাইছে, হবিগঞ্জ জেলা ট্রাক এবং ট্রাক লরির শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে এই মাহফিল যে যুবকরা নবীর প্রেমিক সুন্নি যুবকেরা সাজাই, তাদের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের অনেক আশা নিয়ে হাত বাড়াই, আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ, কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, তাদের নাম জানাও জানা, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।